বন্ধুরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের মজার একটি বিষয় দেখাবো বা শেখাবো। অনেক সময় দেখা যায় যে আমার বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজন বা আমার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তারা অনেক সময় কোনো একটা ছবি বা কোনো একটা ভিডিও পোস্ট করার পরে আমাদেরকে টাইপ লাইনে ট্যাগ দিয়ে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে সেই ছবিটা বা সেই ভিডিওর কারণে আমাদের ফ্রেন্ড যারা রয়েছে তারা অনেক সময় আমাদেরকে অনেক খারাপ মনে করতে পারে বা অনেক ধরনের ঝামেলা হতে পারে। আজকে আমি আপনাদের এমন একটি বিষয় দেখাবো বা শেখাবো, যদি আপনি না চান তাহলে আপনার প্রোফাইলে কোনো ব্যক্তি ট্যাগ দিতে পারবে না। সাপোজ আপনাদেরকে এখন প্রমাণস্বরূপ দেখাবো। আপনারা উপর দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন, সেটিং বলে একটি অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা তারপর যে সেটিং অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা সামনে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে টাইম লাইন অ্যান্ড ট্যাগ বলে একটি অপশন রয়েছে, আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন হোপ ক্যান পোস্ট অন ইউর টাইম লাইন, আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যদি আপনাদের এখানে অবশ্যই দেখবেন যে ফ্রেন্ড করা রয়েছে, কারণ ফ্রেন্ড যদি করা থাকে আপনার প্রোফাইলে যত লোক ফ্রেন্ড রয়েছে তারা ইচ্ছে করলে আপনাকে টাইম লাইনে অ্যাড করতে পারেন। এবং আপনি যদি এখানে শুধু অনলি মি দিয়ে রাখেন তাহলে কেউ আপনার যে প্রোফাইলটা রয়েছে সেখানে আপনাকে কখনোই ট্যাগ করতে পারবে না। এ ব্যতীত আরও একটা সিস্টেম রয়েছে, আপনারা একটু নিচের দিকে আসলে রিভিউ বলে একটি অপশান দেখতে পাবেন। এখানে আসার পর আপনারা অবশ্যই এই দুইটি অপশান ওপেন করে দেবেন। এই দুইটি অপশান ওপেন করে দিলে কী হবে, যদি কখনও কোনো ব্যক্তি বা কোনো ফ্রেন্ড আপনাকে ট্যাগ করে থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার কাছ থেকে একটা নোটিফিকেশন চলে আসবে, এবং নোটিফিকেশন আসার পর আপনি যদি সেগুলো দেখার পরে যদি মনে হয় যে এই পোস্টটি বা এই ভিডিওটি আমার শেয়ার করা উচিত, তাহলে আপনি অবশ্যই সেটাকে অ্যাকসেপ্ট করে দেবেন। এবং যদি দেখেন যে না, আমার এই ভিডিওটি পোস্ট বা এইটা শেয়ার করলে আমার সমস্যা হবে, তাহলে অবশ্যই সেটাকে ওপেন করবেন না। সেটা যেভাবে আছে ওইভাবেই থাকলে সেটা অটোমেটিক আপনার প্রোফাইলে শেয়ার হবে না। এবং এই কারণে আপনারা এখান থেকে এই দুইটি অপশানটি এখান থেকে চালু করে দেবেন। চালু করে দিলেই কোনো একটি পোস্ট আসার পরেই আপনাদেরকে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে চলে আসবে, এবং আপনারা চাইলে সেটাকে অ্যাকসেপ্ট করবেন, না চাইলে সেটাকে অ্যাকসেপ্ট করবেন না। এখন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।